তর্ক করি, আমি মুখে মুখে তর্ক করি, মুখে মুখে তর্ক করি। আমি করতাম না, আমি চাকরি আবার কই আমার চাকরি দিয়ে বরখাস্ত করে দিবে। আমি চাকরি এই শিওলি কি করতেছ? বাড়ি গিয়ে সব ভাইগা পালাবি নাকি? হ্যাঁ কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে? আজকের আগের কারণ কি? কি শুরু করছিস তুই? আব্বা আর কইও না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইস্তা আমার কো আমি নাকি বেয়াদব। আমি বেয়াদব, তুমি মানে কেনা ও ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। কার গ্রাম থেকে আইছে? কোন গ্রাম থেকে আইছে? আব্বা এটা তুমি কোনো কাম করলা? চিনো না যেমন একটা পুরুষ মানুষের বাসায় নিয়ে আইছো? হয়েছে কি মা, ও তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এনে এতিমখানা কইলা বইছি? এনে কি আমি এতিমখানা কইলা বইছি? এতিমখানা কইলা বইছি আমি এখানে? আরে আসতে বল, শুনবো তো। তো শোনার লাগেই তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লায় লাভ কি? হয়েছে কি মা, নিয়ে যখন আসছি 2টা দিন থাকুক। দূর মিয়া, আপনাকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর বেলা এত হয়েছে হবাই উঠছেন ঘুম থেকে। আপনাকে বংশে কেউ নবাব ছিল নাকি? তাড়াতাড়ি রেডি হন, খানা দিতেছি। এগুলো কি? আপনার জন্য। মানে? আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আম্মা একটা টেকনিক শিখিয়ে দিছিল, আপনিও চেষ্টা করতে পারেন। টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না, সোজা এসে একটা প্যারেক নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া উল্টা দিবেন, রাগ ঝাড়া ফেলবেন। শিউলি, এই শিউলি, চিরে বান্ধবী, কাল রাত্রে কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছস? হ্যাঁ ছাড়ছি তো। কিন্তু বান্ধবী চাকরিটা ছেড়ে ভুল করছস। আই চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হইব? কি রে তুই এগুলো কি করতেছিস? তুই প্যারা কাটতেছিস কেন? এই তোরা চুপ করতে কইছে না, একদম চুপ। শিউলি, এই শিউলি, আসি। এই যে এটা কি? রাগ উঠছিল তাই পেরেক মারছি। কি করলি? রাগ উঠছিল তাই পেরেক মারছি। তোর যেভাবে ঘন ঘন রাগ উঠে তাইলে তো সারা বাড়ি প্যারেক দিয়ে বেড়ে যাবো। দূর, কি কও না কও। কি না কর? এই শুনেন, আপনার বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে। তা ঠিক আছে, কিন্তু প্যারেক একটু কম মারবেন, মানে নিজেকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল। দূর, আমি কি পেরেকের কথা কইছি নাকি? আমি তো কইছি কাল রাতে যে ভাতের ব্যবসার বুদ্ধিটা দিছিলাম, এই বুদ্ধিটা ভালো হয়েছে। ও আচ্ছা, দেখি চেষ্টা কইরা কি আছে কপালে। আসলে পেরেক মারতে না অনেক কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় পেরেক গাড়াচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা অনেক সহজ। ঠিক, আমারও এমনটাই মনে হইতো। জানেন, আজকে সারা দিনে একবারও রাগ করি নাই। আরে বাহ, এটা তো আরো ভালো খবর। আচ্ছা, যেদিন থেকে আমার আর রাগ উঠবে না তখন কি করবো? যদি আপনার রাগ না উঠে তখন আপনি দেয়াল থেকে 5টা করে প্যারেক তুলবেন। মানে এতদিন দেয়ালে যে পেরেক গাড়ছি, এরপর থেকে যদি রাগ না ওঠে তাহলে এই একটা একটা করে কি তুলে ফেলবো? ঠিক, কি খন, এটা তো আরো কঠিন কাজ। তুইলেই দেখেন না, রাগ উঠার চাইতে সহজ। কি দেখেন? পেরেকগুলো তোলার পর দেয়ালটা কেমন বাজে লাগতেছে, তাই না? এই দাগ আর মুছবো না। তাহলে পেরেকগুলো তোলা লাভ কি হইলো? লাভ তো হইছে, এদিক দিয়ে যাওয়া আসার পথে গায়ে লাগে ব্যথা পাইতে পারতেন, এখন আর সেই ভয় নেই।
রাগের মাথায় মানুষরে বকাবদ্ধ করলে, বাজে কথা বললে এরকম দাগ থেকে যায়, মনের মধ্যে চিরস্থায়ী দাগ, একদম এরকম। এই কথাটা আগে বললে আমি পেরেকগুলো তুলতাম না। অবশ্য আপনি ঠিকই বলছেন, কার উপর অনেক বেশি রাগ ঝাড়ার পর তার আপনি যতই সরি কন, যতই মাফ চান, তার মনের দাগটা আসলে দূর হয় না। যাক, এই যে আপনি বুঝতে পারছেন, এটা ভালো।